হ্যালো ফ্রেন্ডস, আমি সব্যসাচী মুখার্জি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সব্যসাচী টেক। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আরেকটা ফোন নিয়ে আলোচনা করব, আরেকটা ফোনের পরিচয় করাবো। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে পরিচয় করাবো মোটোরোলার জে জে7 পাওয়ার। জে7 পাওয়ার, এর আগে মোটোরোলার একটা ফোন আমি আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যে জি সেভেন প্লে নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি আপনার সাথে আলোচনা করবো মোটোরোলা জি7 পাওয়ার নিয়ে। ফোনটার যদি আমি দেখি তাহলে আগের ফোনটার সাথে এই ফোনটার মোটামুটি কিছুটা এক রয়েছে, আবার অনেকটা এবার চেঞ্জ হয়েছে দুটো ফোনের স্পেসিফিকেশনের দিক থেকে যদি দেখতে চাই, এবং দামের দিক থেকেও তো দুটো ফোনের মধ্যে অনেক পার্থক্য আছে। তো ফ্রেন্ডস, চলুন প্রথমে আমরা ডিসপ্লে দিয়ে শুরু করি। ডিসপ্লেটা হচ্ছে এখানে 6.2 ইঞ্চির ফুল এইচডির ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটা যথেষ্টই বড়। মোটোরোলার ফোনগুলোতে ডিসপ্লে প্রথম থেকেই অনেক বড় বড় ডিসপ্লেই দেওয়া হচ্ছিল। 6.2 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে এই পাওয়ার ফোনটাতে। তার সাথে রেজলিউশন রয়েছে 1520 ইন্টু 720 রেজলিউশনের ডিসপ্লে। যদি রেজলিউশনের দিক থেকে বলি, অন্য ফোনের সাথে যদি আমি তুলনা করি তাহলে বলবো রেজলিউশনের দিক থেকে এই 7 পাওয়ারের রেজলিউশনটা খুবই কম। কারণ অন্যান্য ফোন যেখানে 1080 ইন্টু 3122 বা 2100 এরকম দিচ্ছিল, সেখানে এরা দিচ্ছে হচ্ছে 1520 ইন্টু 720, অর্থাৎ খুবই কম দেখা যাচ্ছে। কিন্তু এটা ফুল এইচডি, এটাতে আপনারা মুভি দেখতে পাবেন ভালোভাবে, এবং পাবজি গেমটা এই মোবাইলে সাপোর্ট করবে। অপারেটিং সিস্টেম অন্যান্য ফোনের মতো এরাও অ্যান্ড্রয়েড 9 ইউজ করেছে। প্রসেসর ওকটা কোর ইউজ করেছে এরা, এবং চিপসেট এরা স্ন্যাপড্রাগন 632 ইউজ করেছে। স্ন্যাপড্রাগনের এখন সবাই স্ন্যাপড্রাগনের ইউজ করছে, এবং কেউ স্ন্যাপড্রাগন 710, কেউ 635 ইউজ করছে, এরা ইউজ করেছে 632। ব্যাটারি ক্যাপাসিটিটা হিউজ দেওয়া হয়েছে, 5000 এমএইচ এর ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে 55 ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ দেবে আপনাকে, এরা বলছে, কিন্তু জানি না কতটা হবে। এবং ব্যাটারিটা হলো নন রিমুভাল ব্যাটারি। এখানে র্যাম নিয়ে আলোচনা করতে গেলে দুটো র্যাম দিয়েছে, একটা হচ্ছে 4 জিবি র্যাম, আর একটা হচ্ছে 3 জিবি র্যাম। 4 জিবি র্যামের সাথে 64 জিবির স্টোরেজ দিয়েছে, আর হলো 3 জিবি র্যামের সাথে দিয়েছে 32 জিবির স্টোরেজ। তার সাথে এসডি কার্ড রয়েছে। আপনি এসডি কার্ডের মাধ্যমে এই স্টোরেজটাকে 512 জিবির পর্যন্ত আপনি বাড়িয়ে নিতে পারবেন। ক্যামেরা হচ্ছে দুটো ক্যামেরা রয়েছে, একটি হচ্ছে রেয়ার ক্যামেরা, একটি হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। এখানে রেয়ার ক্যামেরা একটি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 12 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, এবং ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ইউএসবি দেওয়া হয়েছে, সি টাইপ ইউএসবি। এখানে মাইক্রো যে ইউএসবি, সেটা সাপোর্ট করবে না। আমরা আগে যে ফোনগুলো আলোচনা করেছি, এখন যে ফোন এসছে 2019-এ, যতগুলো ফোন নিয়ে আমি আলোচনা করেছি, তাতে দেখা গেছে যে সব কটা ফোনেই তারা ইউএসবি সি টাইপ ইউএসবি ইউজ করছে। আগেকার দিনে সে মাইক্রো ইউএসবি এখন আর নেই। অডিও জ্যাকটাও তারা 3.5 mm এর অডিও জ্যাক ইউজ করেছে, এবং এখন যত ফোন আসছে তারা সবাই 3.5 mm এর অডিও জ্যাক ইউজ করেছে। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, লাইট স্ক্যানার রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আপনার রেয়ার সাইডে রয়েছে, অর্থাৎ হলো রেয়ার ক্যামেরা নিচের দিকে রয়েছে। এই হলো ওভারঅল স্পেসিফিকেশান। ফোনটার ওভারঅল স্পেসিফিকেশান যদি দেখি, তাহলে আমি বলবো যে ফোনটা মোটামুটি খুবই ভালো। এইচডি, ফুল এইচডি ডিসপ্লে দিয়েছে, ব্যাটারি ক্যাপাসিটি খুব ভালো দিয়েছে, ক্যামেরাটাও ঠিক আছে। তার সাথে আপনার এর যদি বলি দামটা বলতে গেলে দাম আসছে, সেটা হচ্ছে 17,800 টাকা দাম আসবে। জানা যাচ্ছে যে 14,500 টাকার মতো হয়তো এটা বিক্রি হবে, কিন্তু যে যে দামটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 17,800। এবার সেটা কিছুটা কমিয়ে হয়তো 14,500 করবে ভারতীয় মার্কেটে, কারণ এর সাথে আবার জিএসটি বসবে। আর রিলিজ ডেট এখানে যতদূর আমরা পেয়েছি, রিলিজ ডেট পেয়েছি ফেব্রুয়ারি 2019, কিন্তু আমাদের যতদূর মনে হচ্ছে 24শে ফেব্রুয়ারি, যেটা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস রয়েছে বার্সেলোনাতে, সেখানেই হয়তো এই ফোনটাকে সামনে আনবে।
তো ফ্রেন্ডস, ওভারঅল ফোনটা খুবই ভালো। যদি রেটিং দিতে হয় তাহলে আমি 9/10 দেবো, অর্থাৎ 10-এর মধ্যে 9 দেবো। এবং ফোনটা 24 তারিখ যদি ধরি নিই, তাহলে 24 তারিখের থেকেই ফোনটা আপনারা অ্যামাজন বা মোটরোলার ওয়েবসাইটে পেয়ে যাবেন, এবং এছাড়া ফ্লিপকার্টেও পাবেন, এবং তার একদিন পর থেকে হয়তো ফোনটাকে আপনারা রিটেল শপেও পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। কাল দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটাকে যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব পাশে বেল আইকনটা অন করে দেবেন। থ্যাংক ইউ।